জয় গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমাদের বিষয় অহংকার। একজন শ্রী শ্রী ঠাকুরকে বললেন, এসব আপনার অহংকারের কথা। তারপর ঠাকুর যা করলেন এবং যা বললেন সেই কথাগুলি শুনে দেখুন, জীবনে চলার পথে অনেক উপকার হবে। জীবনের অনেক সমস্যার সমাধান এই কথাগুলির মধ্য দিয়ে পেয়ে যাবেন। অহংকার করা উচিত নয়। তবুও ধরুন, যদি আমার কাছে কয়েক কোটি টাকা থাকে, তবে হয়তো আমি যদি টাকার অহংকার করি, তবে করলেও করতে পারি। কিন্তু যদি আমার কাছে মাত্র 100 টাকা থাকে, তবে কি আমার সেই অহংকার সাজে? এই যে 1 কোটি বা 100, এগুলোকে আমি আমাদের বয়সের উদাহরণ হিসেবে নিয়েছি। আমরা আর কেউ 1 কোটি বছর বা 1 লক্ষ বছর বাঁচি না। আমাদের কাছে আছে মাত্র 100টা বছর। তার মধ্যেও আমরা অনেকে অনেক সময় পার করে দিয়েছি। বয়সের কথা চিন্তা করলে মনে হয়, এই তো সেদিন স্কুলে গেলাম, তারপর কলেজে গেলাম, সে কি আনন্দের দিন ছিল। তারপর বিয়ে হলো, সংসার হলো, প্রেশার বাড়তে লাগলো। এখন আমার 35, কিছুদিন পর হবে 53, আবার কিছুদিন পর হবে 75, 85, এইভাবে আবার ফিরে যাওয়ার সময় এসে যাবে। কখন যে সময় চলে গেল, কখন যে সময় জলের মতো চলে যায়, বোঝা যায় না। তাই অহংকারে কি আছে? অহংকার করে হবেটাই বা কি? অহংকার মানে কি জানেন? অহংকার মানে হলো কেবলমাত্র আমি, মানে আমার আমিত্ব। আমি ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব আমার কাছে নেই। আমি সব। এই অহংকারে কত বড় বড় শক্তিশালী রাজা, রাবণ, কংস, দুর্যোধন, দুঃশাসন শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল আমিত্বের অহংকারে সৃষ্ট কত বড় বড় সাম্রাজ্য। আর সেখানে আমরাই বা কতটুকু, আমরাই বা কি? এই অহংকারই আমার মধ্যে কখনো ক্রোধ, কখনো রাগ, কখনো হিংসা, কখনো অভিমান, আবার কখনো আনন্দের সৃষ্টি করছে। আমার জীবনে সুখ দুঃখকে নিয়ন্ত্রণ করছে আমার এই অহংকার। কিন্তু যেই মুহূর্তে আমার অহংকার আমার ঠাকুর হয়ে যাবেন, আর আমি মনে করব এবং বলবো পরমপিতার ইচ্ছাই মঙ্গল। কিসে আমার মঙ্গল হবে আমি জানি না, তোমার ইচ্ছাই আমার দ্বারা পূর্ণ হোক। তারপর দেখুন জীবনে কত সুখ, কত আনন্দ। অহংকার এরপরে আর আমাকে কন্ট্রোল করতে পারবে না, আমাকে তার অধীন করে রাখতে পারবে না। অহংকার সম্বন্ধে বলতে গিয়ে শ্রী ঠাকুর বলছেন, আমি খুব জানি, খুব বুঝি। এই অহংকার আসলেই মানুষ নিরেট হয়ে যায়, ভোঁতা হয়ে যায়। তাই বলে আত্মপ্রত্যয় কিন্তু অহংকার নয়। একজন ডাক্তার এবং রোগীর উদাহরণ দিয়ে শ্রী ঠাকুর বলছেন, ডাক্তারের আত্মপ্রত্যয় খুব থাকা চাই। আত্মপ্রত্যয় থাকলেই ডাক্তার রোগীর মধ্যে সাহস সঞ্চারিত করে দিতে পারে। শ্রী ঠাকুর বলছেন, ধরো একজন ডাক্তার রোগীর কাছে গিয়েছে, গিয়ে দেখলো রোগী খুব ঘাবড়ে গেছে। তখন যদি ডাক্তার তাচ্ছিল্যের ভঙ্গিতে বলে, এটা আবার একটা রোগ নাকি? আমি তো একে রোগ বলেই আমল দিই না। এ তো 3 তুড়ির ব্যাপার, পেরিনন্দির মিক্সচার 3 ডোজ পড়লেই এই রোগ বাপ বাপ করে পালাবে। আর ডাক্তার যদি রোগীকে বলে, তুমি তো বড় বাহাদুর দেখছি, এতটুকু অসুখেই একেবারে চিৎপাত হয়ে পড়েছো, আর এই বলে হেসে হালকা করে দাও দুশ্চিন্তার জমাট, তাতে তোমার অহংকার কিছুটা প্রকাশ হলেও সে অহংকার সাত্ত্বিক অহংকার, তাতে কারো বৃদ্ধি বই ক্ষতি হবে না। সেই অহংকার খারাপ যা অন্যকে দবিয়ে খাটো করে নিজের প্রতিষ্ঠা চায়। আমি কিছু না, আমি অক্ষম, আমি পাপী ইত্যাদি ভাবনা ভালো না। এই বলে শ্রী ঠাকুর নিজের জীবনের একটি উদাহরণ তুলে ধরলেন। শ্রী ঠাকুর বলছেন, ছেলেবেলা থেকে আমি ভাবতাম ও বলতাম, পরমপিতা তুমি আমার পিতা, আমি তোমার সন্তান, তোমার জোরে আমার জোর, তুমি থাকতে দোষ দুর্বলতা আমাকে স্পর্শও করতে পারবে না। একজন ভক্ত মানুষ আমার এই মনোভাবের কথা শুনে বললেন, সে কি, ও তো অহংকারের কথা। বরং দীনভাবে বলবে, আমি দুর্বল, আমি পাপী, আমি অসহায়, আমি অধম, আমি নীচ, আমি অপবিত্র, তুমি আমাকে রক্ষা করো।
ত্রাণ করো দয়াময়। তার কথা মতো আমার কথা ছেড়ে দিয়ে ওই বলে প্রার্থনা করতাম। কিছুদিনের মধ্যে শঙ্কা, সংকোচ ও গ্লানি ঘিরে ধরল আমাকে। সবসময় মনে হয় আমি যেন কত বড় অপরাধী। মানুষের, বিশেষত মায়েদের মুখের দিকে সহজে চোখ তুললে চাইতে পারতাম না। কারোর ঘরে ঢুকতে গেলে যেন ভয় ভয় করত। আমি যেন কুচকে এতটুকু হয়ে গেলাম। কারোর সঙ্গে সহজভাবে মিশতে পারি না, কথা কইতে পারি না। ভাবি আমার স্পর্শে যদি অন্যের ক্ষতি হয়। আমার বুকের ভিতর যে একখানা আনন্দ ও পবিত্রতার পূর্ণচন্দ্র নিটোল হয়ে বিরাজ করত, তা অমাবস্যার অন্ধকারে ছেয়ে গেল। সে কি দুর্দিন গেল। ক্রমেই অবস্থা অসহনীয় হয়ে উঠতে লাগলো। না পেরে শেষে একদিন বিকালবেলায় পদ্মার পাড়ে গিয়ে আকুলভাবে চিৎকার করে বলে উঠলাম, আমি পাপী নই, আমি দুর্বল নই, আমি অধম নই, আমি দুষ্কৃতী নই, আমি তোমার সন্তান। হে পরমপিতা, আমি তোমার সন্তান, আমি নির্মল, আমি পবিত্র, আমি জ্যোতির্তনয়, চিরজ্যোতিষ্মান আমি। এইভাবে আরও যা যা মনে আসলো মনের আবেগে বলে গেলাম। কি যে বলেছিলাম সব আমার আর এখন মনে নেই। যা হোক, ওইভাবে বলার পর আমার বুকখানা হালকা হয়ে গেল। তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচি। তাই অন্যকে হীন ভাবা যেমন খারাপ, নিজেকেও হীন ভাবা তেমনি খারাপ। ওর চাইতে বংশমর্যাদা, আত্মমর্যাদা ইত্যাদি সম্বন্ধে মানুষ সচেতন হয়, সেই ভালো। তাতে মানুষ হীনতার ঊর্ধ্বে থাকতে পারে। সৎসঙ্গী বলে প্রত্যেকটি সৎসঙ্গীর যদি একটা আত্মগৌরব বোধ থাকে, তাতে ভালো বই খারাপ হয় বলে আমার মনে হয় না। আর যাদের সত্যিকারে আত্মমর্যাদা বোধ থাকে, তারাই অন্যকে ন্যায় মর্যাদা দিয়ে চলতে জানে। সাধারণ ক্ষেত্রেও এর উপযোগিতা আছে। শুনেছি চৈতন্য চরিতামৃতে আছে, আমারে ঈশ্বর ভাবে আপনারে হীন, তার প্রেমে কভু আমি না হই অধীন। ভক্ত যে, সে ইষ্টের গুণে নিজেকে গুণান্বিত করে তুলতে চেষ্টা করবে, আর ভাববে, বলবে ও চলবে সেই পথে। তাই আমি শত অনুজ্ঞা, আবৃত্তি ও অনুষ্ঠানের বিধান সাধনার অঙ্গ হিসেবে জুড়ে দিয়েছি। এর উল্টো রকমে ভাবা, বলা ও চলা ঠিক নয়। বলাগুলি মানুষের জীবনে মন্ত্রের মতো কাজ করে। মানুষ যা বলে ওই বলা তদনুগ চলনার প্রেরণা যোগায়। তাই নেতিবাচক কথাই ভালো নয়, ওটা সাধনার বিঘ্ন স্বরূপ হয়ে দাঁড়ায়। মানুষ যেই ইষ্টকে ভালোবাসতে শুরু করে, সেই তার হীনমন্যতা ঘুচে যায়। তখন তার ধান্দা হয় কেমন করে ইষ্টের চাহিদা ও ইচ্ছাগুলি পূরণ করবে, তা তার না করলেই নয়। তাই ওই সম্পর্কে যা করণীয়, সে সম্বন্ধে কোনো ভড়ং না করে তীব্র সংকল্প নিয়ে করতে লেগে যায়। সফল না হয়েই সে ছাড়ে না। তখন সে ভাবতে বসে না, আমি দুর্বল, আমি পাপী, আমাকে দিয়ে কি এসব সম্ভব। এসব প্রশ্নেরই সে কোনো অবকাশ দেয় না। হনুমান যদি অত ৭-৫ ভাবতেন, তাহলে কি মা জানকীর উদ্ধার হতো? বীর ভক্ত যে, সে অহংকার বা আত্মাভিমানকে এড়াবার অছিলায় বৃহৎ দায়িত্ব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে না। সে বরং ভাবে, তাঁর তৃপ্তার্থে সব আমার করণীয়, আর তাঁর দয়ার দৌলতে বিহিত প্রযত্নের ভিতর দিয়ে সবই আমাকে দিয়ে সম্ভব। তোমার পতাকা যারে দাও, তারে ধরিবারে দাও শক্তি। আর এইভাবে সে অসাধ্য সাধন করতে পারে। আর যতই অসাধ্য সাধন হয় তাকে দিয়ে, ততই বলে, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। পুতুল নাচের পুতুল আমি, যেমন নাচাও তেমনি নাচি, যেমন বলাও তেমনি বলি। তুমি যন্ত্রী, আমি যন্ত্র, যেমন চালাও তেমনি চলি। যে সব কাজের মধ্যেই গুরুর দয়ার কেরদানি দেখতে পায়, দেখে আর অবাক হয়, আর ক্রমাগত গুরুর গুণগান করে। মনের উপর দীনতাহীনতা আরোপ করে চলে যারা, তাদের বরং সূক্ষ্মভাবে বিনয়ের অহংকার থাকে। কিন্তু এমনতর যারা চলে, তাদের অহংকারের কোনো বালাই থাকে না। কৃতিত্ব তাদিগকে ভারাক্রান্ত করে তোলে না। কি অসম্ভব কাণ্ড করছে না করছে, সে বিষয়ে তাদের কোনো খেয়ালই থাকে না। মানুষের কাছে নিজের বাহবার কথা বলেই না কিছু। অন্যে যখন তার প্রশংসা করে, সে লজ্জায় ম্রিয়মাণ হয়ে পড়ে, ভাবে
আমি আবার করলাম কি? তখন গুরুর দয়ার কথা এবং কার্যক্ষেত্রে যাদের সাহায্য সহযোগিতা পেয়েছে তাদের গুণগানের কথা সম্বেগের সঙ্গে ঘোষণা করে। এদেরই বলে চালাক লোক। জয়গুরু, আজ এই পর্যন্ত। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড় মার চরণে আমার কোটি কোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। পরম দয়াল আপনাদের সকলের মঙ্গল করুন। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।